আপনারা জানেন এই জুন মাসের 29 তারিখ হলো জগন্নাথের স্নান যাত্রা। এই স্নান যাত্রার মহিমা কীর্তন যদি আমি দু লাইনে করি না, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি আপনাদেরকে হাত জোর করে প্রার্থনাটা করালাম। যদি ডাকার মতো ডাক হয়, ভগবান কৃপা করে গো, চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে, কৃপা লাভ আছে। 29শে জুন হলো জগন্নাথের স্নান যাত্রা। বাড়িতে যদি আপনাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার চিত্রপট থাকে, এই স্নান যাত্রার দিনে আপনারা জগন্নাথের চরণে পুষ্প নিবেদন করবেন। এই জগন্নাথের রথের আগে থেকে, অনেকদিন আগে থেকে কিন্তু রথের প্রক্রিয়া শুরু হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথের রথ নির্মাণ শুরু হয়ে যায়। দারু ব্রহ্ম কাঠে সোনার কুঠার দিয়ে আঘাত করা হয় অক্ষয় তৃতীয়ার দিন। ওই দিন থেকে, ওই দিন কেন? কারণ ওই দিনে করা কাজ একবারে পূর্ণ ফলপ্রদ হয়। মানে একবারে যেটুকু দান দেন, সেবা পূজা করবেন, পূর্ণরূপে ফলটা পাবেন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়। আর এই স্নান যাত্রার দিনেও মাহাত্ম্য আছে। এই স্নান যাত্রার দিনে একেবারে উৎসবের ঘন্টাটা বেজে যায়। শুনুন, জগন্নাথের সেবা পূজা করবেন স্নান যাত্রার দিন, রথের দিন এবং উল্টো রথের দিন। তাই যে স্নান যাত্রার কথা আমি বলছি, স্নান যাত্রার কথাটা কেন বলছি শুনুন। জগন্নাথকে শ্রীঘর থেকে, মন্দির থেকে, গর্ভগৃহ থেকে আনা হয় স্নান বেদিতে স্নান করাবার জন্য। এই স্নান বেদিটা আপনারা যেখান থেকে রথটা বের হয়, ওই যে বড় রাস্তা, সেই রাস্তায় দাঁড়ালে দেখতে পাবেন উঁচুতে স্নান বেদিতে। সেই স্নান বেদিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে এবং সুদর্শন চক্রকে আনা হয় স্নান করাবার জন্য। স্নান করানো হয় কোন জলে? মন্দিরের পূর্ব দিকে একটা কুয়ো আছে, সেই কুয়োর জলে সূর্যের তাপ প্রবেশ করে না, বিরাট ঠান্ডা। সেই জলটিকে তুলে আনা হয়, আয়ুর্বেদিক ওষুধ এবং নানা সুগন্ধি দ্রব্যাদি দিয়ে পরিশুদ্ধ করা হয়। সেই জলটা ওষুধের মতো কাজ হয়ে যায়। তা সেই ঠান্ডা জলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে এবং সুদর্শন চক্রকে স্নান করানো হয়। কিভাবে স্নান করানো হয় বলছে, 108 কলসি জল তুলে আনা হয়। 108 কলসির মধ্যে জগন্নাথকে 35 কলসি জল দেওয়া হয়, বলরামকে 33 কলসি জল দিয়ে স্নান করানো হয়, সুভদ্রা মাকে 25 কলসি জল দিয়ে স্নান করানো হয়। কত হলো? 35, 33, 25, 90 কলসি। বাকি রইল 18 কলসি। এই 18 কলসি দিয়ে সুদর্শন চক্রকে স্নান করানো হয়। এবার আমাদের যেমন ঠান্ডা খাবার খেলে বা ঠান্ডা জলে স্নান করলে বা ঠান্ডা লাগলে শরীর খারাপ হয়, তেমনি ভক্তের অনুভব এটাই। জগন্নাথ যেন একেবারে সচল জগন্নাথ, জগন্নাথেরও জ্বর আসে, জগন্নাথেরও জ্বর আসে, জগতের নাথেরও শরীর খারাপ হয়, এটাই ভক্তের অনুভব। নিতাই গৌর হরি বল। এই কীর্তনে না শুনে যদি আমার অনুভব কাউকে মা বলে, সে যদি গর্ভধারিণী আমার নাও হয়, সে কিন্তু আমার মা। নিতাই গৌর হরি বল। অনুভব যদি না থাকে, তাহলে মুখে মা বলে কোনো লাভ নাই, অনুভবটা আসল। জয় নিতাই। ভক্তের অনুভব যে জগন্নাথের জ্বর আসে, তাই জগন্নাথকেও নিভৃত কক্ষে রাখা হয়, মানে সেবা করার জন্য বৈদ্য কবিরাজের চিকিৎসা অধীনে রাখা হয়। 29শে জুন স্নান যাত্রা। এই 29শে জুন থেকে একেবারে 15ই জুলাই পর্যন্ত চিকিৎসাধীনে রাখা হয়। 15ই জুলাই ওই ফুলুরি নামে এক প্রকার বিশেষ তেল এবং এক বিশেষ পাচকের সেবনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সুস্থ হয়ে যায়। জয়নিতাই। সেটা ওই বৈদ্য আয়ুর্বেদিক মানে কবিরাজরা তৈরি করে দেয়। এবং জগন্নাথ সুস্থ হলে 25শে জুলাই জগন্নাথকে মানে রথযাত্রার জন্য প্রস্তুত করা হয়। আর 16ই জুলাই মানে 15ই জুলাই প্রস্তুত করা হবে জগন্নাথকে, আর 16ই জুলাই রথযাত্রায় জগন্নাথ বাইরে আসবে ভক্তকে দর্শন দিতে। নিতাই গৌর হরি হরি বল। এই যে 15-16 দিন ভক্তরা দেখতে পাচ্ছে না জগন্নাথকে, তা ভক্তরা এই সময় কোথায় যায়? যদি স্নান যাত্রা, রথযাত্রার মাঝের সময়টাতে আপনি পুরীতে যান, তাহলে জগন্নাথকে দেখতে পাবেন না, মন্দির বন্ধ থাকবে। মন্দির
জগন্নাথ বলরাম সুভদ্রার ওই চিত্র আপনি ওই স্বরূপ দেখতে পাবেন না, ওখানে চিত্রপট রাখা হয়, পিতলের মূর্তি রাখা হয়, কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাবেন না। তারা তখন সেবার অধীনে থাকে, চিকিৎসার অধীনে থাকে। জয় রাধে। তাহলে ওই সময় পুরীতে যদি কেউ যায় তাহলে সে কোথায় যাবে? বলে জগন্নাথ তখন নারায়ণ রূপে পুরী থেকে 25 কিলোমিটার দূরে আলারনাথ মন্দিরে বিরাজ করে। আর পুরী থেকে 3 ঘন্টা দূরে ব্রহ্মাদ্রি পাহাড়ের উপর, যেখানে সবর রাজা বিশ্বাবসু নীলমাধবের পূজা করত, সেই নীলমাধব মানে নীলমণির নারায়ণের মূর্তিতে জগন্নাথ তখন বিরাজ করেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার জগন্নাথকে মন্দিরে দেখতে না পেয়ে ভক্ত তো কাঙাল হয়, ভক্ত তো ব্যথিত হয়, ভক্ত তো আকুল হয়, ব্যাকুল হয়। তাই ভক্তের এই আকুলতা ব্যাকুলতা দেখে ভক্তের বাঞ্ছা কল্পতরু আমার ভগবান মন্দির থেকে রথযাত্রায় বাইরে আসে। যখনই যাত্রা হবে ভগবান আর মন্দিরে থাকবে না। দোল যাত্রা, ঝুলন যাত্রা, রাস যাত্রা, রথযাত্রা, নিতাই গৌর হরি হরি বল। ভগবান কিন্তু বাইরে আসবে, যাত্রাতে আসবে, হরি বল। এই স্নান যাত্রা কথাটা বললাম কেন জানেন? স্নান যাত্রার পরে জগন্নাথকে গণেশের রূপে সাজানো হয়, যাকে বলে গজবেশ। হাতির সাজে সাজানো হয় জগন্নাথকে। মনে প্রশ্ন জাগছে না যে জগন্নাথের সঙ্গে হাতির কি সম্পর্ক? এই সম্পর্কটা শুনলেই তো বুঝতে পারবে যে কেন তাকে ভক্তবৎসল বলা হয়। নিতাই গৌর হরি বল। কেন তার প্রার্থনা আপনাদেরকে এখানে হাত জোর করে করতে বললাম। মহারাষ্ট্রের মানে মুম্বাই আজকে যেখানে, সেই মহারাষ্ট্রের এক ভক্ত, গণেশ ভক্ত, তার নাম গণপতি ভট্ট। সে গণেশের সেবা আরাধনা করত গণপত্য পদ্ধতিতে। তা সে চিন্তা করলো জগন্নাথের মহিমা কীর্তন শুনে যে যদি সত্যি জগতের নাথ হয় ওই জগন্নাথ, তাহলে তার মধ্যে আমি নিশ্চয়ই আমার গণেশকে দেখতে পাবো। সেই গণপতি ভট্ট পুরী ধামে এলো স্নান যাত্রার সময়। তা জগন্নাথকে দর্শন করে সে খুব কষ্ট পেল। কেন? কই জগন্নাথের মধ্যে তো আমি আমার গণেশকে দেখতে পেলাম না। তাহলে মিথ্যাই তোমাকে জগতের নাথ বলে, তুমি জগতের নাথ নও, আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তখন জগতের নাথ জগন্নাথ একটা বৃদ্ধ রূপ ধরে ওই গণপতি ভট্টের হাতটা ধরে বলছে, কোথায় যাবে? বলে আমি চলে যাব, আমি থাকবো না পরিধামে। জগতের নাথ সে নয়। সে যদি জগতের নাথ হবে তাহলে তার মধ্যে আমি আমার গণেশকে দেখলাম না কেন? বলে তুমি ঠিক ঠিক করে দেখোনি, চলো এবার আমার সঙ্গে চলো, দেখবে। হাতটি ধরে যখন নিয়ে এলো সেই ভক্তকে, তখন সেই ভক্ত দেখছে স্নান যাত্রার পরে জগন্নাথ হাতির রূপ ধরেছে, ঠিক যেন গণেশ দাঁড়িয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই জন্য সেই থেকে আজও স্নান যাত্রার পরে গজবেশ ধারণ করানো হয় জগন্নাথকে। এই সংসারটা, যে সংসারটা তুমি ভেবেছো তোমার একবারে আসল জায়গা, আপন জায়গা, এটা তোমার ঘরই নয়, এটা তো তোমার বিদেশ, এটা পরের ঘর। তোমার আসল ঘর সেখানে। এই পারে তোর বসত বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা। 2-4 দিনের জন্য রে মন তোর মিছে ভবে আসা। এই পারে তোর বসত বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা। এই পারে তোর বসত বাড়ি রে। এটা আমাদের আসল ঘর নয়, হরি বল। আসল ঘরে যেতে হবে। এই যে সংসারে তুমি মেতে আছো, এই বিষয়, এই সংসার কি বলে? বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তোর কেউ নয় আপন। পর প্রেমে হইয়াছে তন, মন ভুলিস কেন আপন জনে।
তরে গীতার একটা শ্লোকে বলা আছে মন রূপে ধেনু বড় চঞ্চল। হ্যাঁ, অর্জুন বলছে কৃষ্ণ ভগবানকে, প্রভু আমার মন বড় চঞ্চল, আমি কি করব? আপনারা অনেকে হয়তো জানতে চান যে চঞ্চল মনকে কিভাবে ঠিক করব, তাই তো মা? কারণ মনে যদি আনন্দ, মনে যদি শান্তি না থাকে, কোথাও শান্তি নাই। সে দিল্লি যান, বৃন্দাবন যান, কাশী যান, আর যেখানেই যান। তাহলে গীতায় পরিষ্কার উত্তর বলা আছে। অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রম তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। প্রভু, my mind is unyielding, turbulent. I feel very difficult to control the mind. Please tell me the way. In that way I can conquer it. I want peace. আমি মনকে কিভাবে স্থির করব, কৃপা করে আমাকে বলুন। হ্যাঁ, আমার মনে হচ্ছে মনকে স্থির করা ঝড়কে আটকানোর থেকেও কঠিন। ভগবান তখন বললেন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসনত কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। হরি বল। ভগবান বললেন, মনকে যদি স্থির করতে চাও অর্জুন, ও ইয়েস মাইটি আমডোয়ান, হে ধনুর্ধারী, হে সনব কুন্তি, হে কুন্তি পুত্র, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তুমি একদম ঠিক বলেছো। ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড, বাট ইউ ক্যান কনকার ইট বাই ডুইং প্র্যাকটিস এন্ড ডিটাচমেন্ট। মনকে স্থির করা বড় কঠিন, কিন্তু মনকে স্থির যদি করতে চাও অর্জুন, দুটি কাজ করো। কি? অভ্যাস আর ত্যাগ। ভালো অভ্যাস করতে হবে। যা শুনবো ভালো কথা শুনবো, যাদের সঙ্গে থাকবো ভালো সঙ্গে থাকবো, যা গ্রহণ করব ভালো আহার গ্রহণ করব, এই অভ্যাসের গুণে। আর ত্যাগ অর্থাৎ বৈরাগ্য। যাকে না পেলে বাঁচবো না, যেখানে না গেলে থাকতে পারবো না, যা না খেলে থাকতে পারবো না, এই সমস্ত নৈরাশা মুক্ত যদি কেউ হতে পারে অভ্যাস আর ত্যাগের গুণেই, সে পরমানন্দ লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মন রূপী ধেনু, যে ধেনুর নবলক্ষ। আমার শরীরের 9টা বড় বড় ছিদ্র দেখুন, দুটি চক্ষুরন্ধ্র, দুটি নাসারন্ধ্র, দুটি কর্ণরন্ধ্র, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। এই যে মনরূপী ধেনু, এই 9টা লক্ষ্যে চঞ্চল, মানে 9টা দিকে লক্ষ্য। কেউ দেখে ভুলে যায়, কেউ কিছু শুনে ভুলে যায়, কেউ আহার করে ভুলে যায়, কেউ আবার অনুভব করে ভুলে যায়। এই মনরূপী ধেনুকে যদি সকল দিক থেকে একত্রিত করে তুমি ভগবানের চরণে দিতে পারো, তাহলে ভগবান যেমন গোচারণ করে ভালোই ভালোই ঘরে ফিরেছে, তুমিও গোচারণ, গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় চারণ করে ভালোই ভালোই ঘরে ফিরবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান খেলছিলেন যমুনার তীর আলো করে, কিন্তু এবার ঘরে যাওয়ার সময় হচ্ছে, তাই ভগবান সকলকে ডাক দিলেন। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া, মাতামাতি গণ করে সমযুত হইয়া গো, খেলে কাঁধে ছড়া কাঁধে খেলে কাঁধে চড়া আর কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়া কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়া কাঁধে করা, রঙ্গিনী শ্রীদামে লইয়া, ওই শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে কানাই, রঙ্গিয়া শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে কানাই, খেলে কাঁধে চড়া আর কাঁধে করা। সারাদিনের খেলায় ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে সবাই, ঘাম হয়েছে, ঘাম আবার শুকিয়েও গেছে।
মুখ একবারে মলিন হয়ে গেছে, ঘাম শুকিয়ে গেলে মুখটা মলিন দেখায় না। প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে আস্তে। মুখ। কথাটার মানে কি? প্রখর রবির তাপে শুকাইছে মুখ, মুখ শুকিয়ে গেছে, শুকনো শুকনো লাগছে, মানে কি? এখন আপনারা বলেন যেটাকে সূর্যে যাস না বাবা, ট্যান পড়ে যাবে, কালো হয়ে যাবে। জয় রাধে। প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, আহা দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। আহা দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। বলে আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে। আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলায় খেলায় মনে নাই ভাই, খেলায় খেলায় মনে নাই ইচ্ছা ভাই। খেলায় খেলায় ইচ্ছা ইচ্ছা ভুলে গিয়েছি, ইচ্ছা খেলায় খেলায় ইচ্ছা, খেলায় খেলায় মনে নাই ইচ্ছা ভাই, খেলায় খেলায় মনে নাই। ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই। মা সকাল সকাল ঘরে যেতে বলেছিল, খেলতে খেলতে ভুলেই গিয়েছি। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যা, আরে না খেলিব ভাই চলো ঘরে যা। বলরাম দাস কহে দূর বনে গেল আহা গায়, বলো রামে দাস কহে দূর বনে গেল গায়। বলরাম দাস কহে দূর বনে গেল গায়। ওরে ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরা একবার ধেনু। বাজাইয়ে মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। বাজাইয়ে মোহন বেনু ও ভাই কানু ফেরারে ধেনু। বাজাইয়ে মোহন বেনু, তোর ছাদে মদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, বদনে দিয়া বেনু। বাজাইয়ে মোহন ও বেনু। তোর চাঁদ বদনে দিয়া বেনু। ও ভাই কানু ফিরারে ধেনু, বলো রামে দাস কহি দূর বনে গেল গায়। হরি বল। এবার কৃষ্ণ ভগবান বাড়ি যাবার সময় হচ্ছে, সন্ধে হয়েছে, তাই প্রথমে রাখালদেরকে ডাকছেন, মানে বন্ধুদেরকে, যে যেখানে আছে সবাইকে ডাকছে। তাহলে প্রথম পদটা আমরা গাইব সখাদেরকে ডাকার পদ, তারপরের পদটা গাইব ধেনু বৎস, মানে বাছুরদেরকে ডাকার পদ। তা কৃষ্ণ প্রথমে বন্ধুদেরকে ডাকছে কেমন ভাবে? শ্রীরাম রে ওরে শ্রীরাম, ছেদে গগনে আর বেলা নাই ভাই। কৃষ্ণ ভগবান ডাকলেন শ্রীরাম। সুবল বলল না, বসুদাম বলল না, কি বলল? শ্রীরাম। এই শ্রীরাম বলে ডাকার অর্থ আছে, ভগবান যা কিছু করে কোনো উদ্দেশ্য ছাড়া ভগবান কোনো কিছু করে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আমাদের শত শত বাসনা প্রতিদিন হয়, সব কি পূর্ণ হয়? পূর্ণ ততটুকুই হবে যতটুকু ভগবত ইচ্ছা। না হলে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা হবে দৌলতাবাদে কিংবা ইসলামপুর বাস স্ট্যান্ডে, বাস আর আসবে না যদি না তার ইচ্ছা হয়। তাহলে কৃষ্ণ ভগবান শ্রীরাম বলে ডাকলেন, পদাবলিতে তাই লেখা হলো। কেন? শ্রীরাম কথাটার মানে কি? শ্রী মানে সৌভাগ্য বা পরম সুন্দর, আর দাম মানে মূল্য, অর্থাৎ সৌভাগ্যের গুণে এই যে মূল্যবান দেহ সম্পদ পেয়েছি আমরা প্রত্যেকেই হলাম শ্রীরাম। নেতায় গৌর হরি হরি বল। তাই নিজের বন্ধু শ্রীরামকে ডাকলেন ভগবান, আর জগতের সকল ভক্তদেরকে জানালেন যে আমার বন্ধু শুধু শ্রীরাম নয়, তোমরা সবাই শ্রীরাম, কারণ সৌভাগ্যের গুণে মূল্যবান দেহ ধন তোমরা পেয়েছো, তাই তোমরা শ্রীরাম। তোমরাও শোনো কি, গগনে আর বেলা নাই, দিনের দিন বেলা ফুরিয়ে যায়, গোনা দিন আস্তে আস্তে ফুরিয়ে যায়। তাই ভবের কাজটি তাড়াতাড়ি সারো ভাই,
बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। जन्म নিয়েছো নাম করো, কর্মের হিসাব ঠিক করো, যেন ডাক এলে ভালোই ভালোই যেতে পারো। নিতাই গৌর হরি 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 বল। এই তালটির নাম মধ্যম দশকোষী তাল, আমরা বড় মধ্যম বলে থাকি। কীর্তনের মাধুর্য হলো কীর্তনের তাল গান বা বড় গান যেটাকে বলে। কীর্তনের গান বলতে ভজন বলে না, কীর্তনের গান মানে বড় গান। আমরা গুরু কৃপায় যতটুকু পেরেছি মা, যতটুকু গ্রহণ করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরব। এই উত্তরগোষ্ঠ লীলায় কয়েকটি খুব সুন্দর বড় গান আছে, যটি পারবো সময় যতক্ষণ হবে আমরা কয়েকটা গাইবো। আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন, কি অসুবিধা নাই তো মা? এটা মুর্শিদাবাদের নদীয়ার মাটি তো, মানে মুর্শিদাবাদের মাটি, তাই আমাদের মানে ইচ্ছা করে এই মাটিতে গাইবো না তো কোথায় গাইবো। মনে রাখবেন এই বৈষ্ণব পদাবলীর ইতিহাসে সবথেকে বেশি সংখ্যার পদ লেখা হয়েছে মুর্শিদাবাদে। নরহরি চক্রবর্তী বলে একজন, তিনি একাই কয়েক হাজার পদ লিখে দিয়েছেন। সবথেকে বেশি পদাবলী রচনা হয়েছে মুর্শিদাবাদে, সবথেকে বেশি পদকর্তা জন্মেছে বর্ধমানে, আর সবথেকে বেশি দিন পদাবলী লেখার ইতিহাস আছে বীরভূমে। সেই জয়দেব কবির হাত ধরে শুরু, এখনো নিত্যানন্দ জন্মস্থান বিচ্চন্দ্রপুর থেকে পদাবলী বই পাবলিশ হয়, এখনো চলছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বীরভূম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, যদিও গৌরাঙ্গ এসেছেন নদিয়ায়, কিন্তু বৈষ্ণব পদাবলীর খনি হচ্ছে এই তিন জেলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই বুঝতে হবে এমন কথা নাই। আগেকার কীর্তন কেমন ছিল আমরা একটু চেষ্টা করব জানাবার। আপনাদের বোঝার সবার প্রয়োজন নাই, শুধু শুনুন আর শ্রদ্ধা জ্ঞাপন করুন, তাহলেও হবে। ভগবান কৃষ্ণ ডাকছে, গগনে আর বেলা নাই, বেলা নাই ভাই, শ্রীরাম রে হয় ধেনুর পাল ঝরো করো ও ও হয় শ্রী ই শ্রীদাম হয় সখা হয় 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 আয়া 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 শান দাও সিংহাতে মরমে সখা শ্রীরাম নিতাই গৌর হরি বল হরি বল। ও ভাই আয় আয় ধেনুর পাল জর কর মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো। এবার যে ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনে আ গগনে আর বেলা নাই, আয় রে সখারে সখা এবার ঘরে যেতে
হবে ভাই সখায়ারি গনে আর গগনে বেলা আয় ভাই সখারে বেনু বাজায় ধেনু ফিরারে আরি গগনে আর গগনে বেলা না আয় ভাই সখা তোর বেনু বাজারে ধেনু ফিরারে আরি গগনে আর গগনে বেলা না আয় ভাই ওই যে রবি ডুবু রে আরে গগনে বেলা নাই সখা ওই যে রবি বাবা ডুবু রে গগনে বেলা নাই আরে গোনা দিন এক এক করে শেষ হয়ে যায় আর গগনে বেলা যেতে যে হবেই ভাই ভাই যাওয়াটা ওই যে রবি সুন্দর করো ভাই ডুবুরে আরে গগনে আর গগনে বেলা না আয় ভাই সখা এবার ঘরে যেতে তাই গৌর হরি বল হরি বল আরে গগনে আর গগনে বেলা নাই ভাই সখা এবারে ঘরে যেতে হবে রে আর গগনে বেলা নাই ভাই সখা সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা না আয় ভাই সখা শ্রীরাম রে ও ভাই এবার পাল জর কর বলি সঘনে জলদি 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 আসলে আমাকে ভালোবাসে তো তাই ভাবছে আমার বিষম লেগেছে জল দিচ্ছে বিষম আমার লাগেনি বিষম কার লেগেছে কৃষ্ণের আমার গোবিন্দের আচ্ছা হরি বল বিষম লাগে কখন যখন কেউ নাম করে নাকি গো তাহলে কৃষ্ণের নাম কে করছে ছেলে ঘরে আসেনি সন্ধে হয়ে গেছে কে নাম করতে পারে গো কার চিন্তা বেশি হয় বুঝি মা নাম করে রে বুঝি মা নাম করে রে মা নাম করে রে বুঝি মা নাম করে রে ঘন ঘন বিষম বুঝি খায়। মা নাম করে রে ঘন ঘন বিষম খাই বুঝি মা নাম করে রে কাজে ভালো নয় রে ভালো নয় রে কাজে ভালো নয় রে কাজ ভালো নয় রে মা কাঁদানো কাজ ভালো নয় রে মা কাঁদানো কাজ ভালো নয় রে মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয় কাঁদিতে হয় কাঁদালে মায়ে কাঁদিতে হয় কাঁদালে মায়ে কাঁদিতে হয় কাঁদালে মায়ে কাঁদিতে হয় সখা কাজে ভালো নয় রে আর সখনেরই সম খায় না নামে করে
যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন তীর্থ করে বেড়ায়, নরহরি দাস ঠাকুরের কথায় তোমার ওই তীর্থ ভ্রম পণ্ডশ্রম, শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। বাড়িটাকে শ্মশান করে মা বাবাকে কাঁদিয়ে তুমি তীর্থ ভ্রমণ করে কি সুখ পাবে ভাই? তোমার যে আঙিনাটা, সেই আঙিনাটাকে আগে বৃন্দাবন করার চেষ্টা করে, তাহলে সর্বতীর্থ তোমার আঙিনার মাঝে। শ্রমণ কুমারের মতো সন্তান হও। অনেক তীর্থ ভ্রমণ করতে নাই বা পারলে, অন্ধ পিতা মাতাকে কাঁধে নিয়ে তুমি শ্রবণ কুমারের মতো যদি একটা তীর্থেও যেতে পারো, ওই একটা তীর্থে সব তীর্থ এসে তোমার দর্শন দেবে। তাই গৌর হরি বল। নন্দ বাবা দেখতে চেয়েছিল সর্বতীর্থ, কৃষ্ণ ভগবান সব তীর্থকে আবাহন করেছিল বৃন্দাবনে। এই জন্য বৃন্দাবনে সর্বতীর্থ আছে নন্দ বাবার ইচ্ছা পূরণের জন্য। আর সর্বতীর্থ যখন বৃন্দাবনে এলো, নন্দ বাবা দর্শন করলো সর্বতীর্থকে। সর্বতীর্থ নন্দ বাবার কাছে হাত জোর করে বলল, হে নন্দরাজ, জগৎপতি জগতের পরমেশ্বর যার আঙিনাতে খেলা করে, তাকে কি সর্বতীর্থ ভ্রমণ করতে যেতে হয়? সর্বসিদ্ধি এই জন্য বলছে গুরু গোবিন্দের শ্রীচরণ জয় নিতাই। কৃষ্ণ বলছে, আমার মা আমাকে না দেখতে পেলে চোখের জলে বুক ভাসায়। মা কাঁদানো ভালো নয়, সত্যি তো। মায়ের মতো কি আর কেউ হবে? কি মা কেউ হবে? মায়ের মতো কি কেউ হবে? আমার মনে পড়ে যায়, আমি আসানসোলের কাছে পশ্চিম বর্ধমানে দোমানি বাজার বলে একটি জায়গায় কীর্তন করছি, অনিমা মণ্ডল মায়ের বাড়িতে। তাই যখন আমি প্রথম বছর কীর্তন করতে গেলাম মায়ের বাড়িতে, আমি যতক্ষণ কীর্তন করলাম, কীর্তনের আসরে সামনে বসে এক মা আমার ততক্ষণ কাঁদলো। কীর্তনের আসরে ভক্তরা কাঁদে, আমরাও কাঁদি, ভক্তরাও কাঁদে, কিন্তু সর্বক্ষণ যদি কেউ কাঁদে, এটা বুঝতে হবে তার নিশ্চয়ই কোনো ব্যথা আছে। কীর্তন শেষে আমি ওই মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করলাম, মা আপনি এত কাঁদছিলেন কেন? ওই মা বলল, বাবা তুমি যে বাড়িতে কীর্তন করতে এসেছো, এটা আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি প্রত্যেক বছর কীর্তন হয়। আমি দিদিকে বলেছিলাম, দিদি ওই আমি মোবাইলে টিভিতে কৃষ্ণদাস মুখার্জি বলে ওই বাবার কীর্তন শুনি, ওকে তুই আনবি? ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে, আমার খোকার কথা মনে পড়ে। আমি বললাম, খোকার কথা মনে পড়ে কেন মা? খোকা কোথায়? বলে, আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের খোকা জলে ডুবে মারা যায়। জানো বাবা, আমি এখনো রাতে ঘুমাতে পারি না, আমার হাত পা গুলো কাঁপে, আমার চোখ থেকে না চাইতেই জল পড়ে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়, আমার কানে একটা ধ্বনি আসে, মনে হয় কে যেন মা বলে ডাকছে, আমার বুকে না চাইতেও একটা জ্বালা হয়। আমি এখনো ঘুমাতে পারি না বাবা রাতে। আমার খুব সাধ ছিল আমার খোকা বড় হয়ে কীর্তন গাইবে, কিন্তু আমার খোকা তো আর নাই। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই মনে হয় যে আমার খোকা যদি বাঁচতো আজ তোমার মতোই হতো। বাবা তুমি দাঁড়িয়ে কীর্তন গাইছিলে, যতক্ষণ তুমি কীর্তন গাইলে আমার মনে হচ্ছিল আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন গাইছে। ওই মাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না, কিন্তু আমি হাত দুটি ধরে বলি, মা গো আমি আজ থেকে তোমার খোকা হয়েই রইলাম, তুমি যেন আমি একটা তোমার সন্তান। বড় ভালোবাসে ওই মা এবং মাসি।
হরি বল। দেখুন 25 বছর আগে ছেলে মারা গেছে, কিন্তু এখনো মা রাত্রে ঘুমাতে পারে না। আসলে যে ছেলেটা মারা যায় সে কারোর বন্ধু, কারোর ভাই, কারোর আত্মীয়, এমনকি কারোর স্বামীও। কিন্তু যে মরে গেল জানবেন সে তার মায়ের দেহের অংশ, নারী ছেঁড়া ধন। এই জন্যই বলে গো, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বলে। সখা, সন্তানকে ক্ষণিকের জন্য চোখের আড়াল হলে মা বাবার যে বড় কষ্ট হয় রে। আমাকে সকাল সকাল ঘরে যেতে বলেছে, দেখ সূর্য ডুবতে চললো, আমি তো যেতে পারলাম না। আমার মা বোধহয় পথপানে চেয়ে কাঁদছে। সখা কাজে ভালো নয় রে, সখা কাজী ভালো নয় রে, ভবে মা কাঁদা। কাজী ভালো নয় রে, মা কাঁদানো কাজী ভালো নয় রে, সখা মা কাঁদানো কাজে ভালো নয় রে, সখা মা কাঁদানো কাজী ভালো নয় রে, সখা মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়। কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে সখা হয়, মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, ওরে মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, সখা মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়। সখা কাজী ভালো নয় রে, আর সখনেরই সম খায় না, নাম করে মারে। আমার কি মনে হয় জানিস, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের হেন বুঝি কাঁদে মাতা পথপান ছাইয়া। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। বলরাম দাস কহে, শুনো সে আরে বেলা না বেলা নাই, আর বেলা নাই। বলরাম দাসী কহে, শুনি কানাই বো সকল রাখাল মাঝে পরে উত্তর, ওই সকল রাখাল মাঝে পরে উত্তর, সকল রাখাল মাঝে পরে উত্তর। বলে ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরা ধেনু, ও ভাই কানু ফেরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, একবার বাজাইয়ে মোহন তোর বেনু, ছাদ বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, তোর চাঁদে বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু। তোর চাঁদে বদনে দিয়া বেনু, বলিও ভাই কানু ফিরারে ধেনু,
সকল না খালো মাঝে পরে উতর চোর চোরের ভাষা বোঝে, যেমন সাধু সাধুর ভাষা বোঝে নাকি। সকালে এসেছে বলছে আমরা তো এলাম, এবার তুই ধেনু বৎসকে ডাক, মানে লালি পিয়ালি মঙ্গলি কমলি ওই বাছুরগুলোকে তুই ডাক। হ্যাঁ, তুই যেমন চোর তোর ধেনু বৎসগুলো তেমন চোর। হ্যাঁ, এই দেখ তুই যেমন চোর তোর বন্ধুগুলো তেমন চোর। আপনারা ওইদিকে দেখছেন কেন? আমি ওখানকার কথা বলছি, এখানকার নয়। হ্যাঁ, সকালে এসে বলছে কৃষ্ণ তুই চোর, আর তোর তোর ওই সঙ্গীগুলো চোর। চোর চোরের ভাষা বোঝে, আমরা ডাকলে আসবে না, তুই ডাক। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে। খুব সুন্দর একটা গল্প মনে পড়ে গেল। ধরুন আপনাদের এই দৌলতাবাদে একটা দোকান রয়েছে, তা দেখুন ধরুন দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয়, আর দোকানের মালিক আর 3 জন কর্মচারী 4টেই পাকা চোর। হ্যাঁ, তা দুর্গাপুজোর আগে স্বামী স্ত্রী বাজার করতে যাচ্ছে, এবার দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয় দেখে গিন্নি স্বামীকে বলছে ওগো চলো এই দোকানটাতেই আজকে পুজোর বাজার করি। বলে কেন গিন্নি? বলছে ওই যে দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয়, মানে ভক্ত মানুষ, আর ভক্তরা তো কাউকে ঠকায় না। বলছে গিন্নি তুমি জানো না, অনেকের বাইরে হরি হরি আর ভেতরে বেশি বড় ছুরি মারি, তুমি জানবে না। বলছে তোমার মুখে শুধু বাজে কথা। গিন্নি বলবে কর্তার কি করবে বলো? কর্তারা দেখে বাবা ঝামেলা করে লাভ নাই, হ্যাঁ তাই হোক। এবার দোকানে ঢোকা মাত্র একজন কর্মচারী বলছে কেশব, আরেকজন কর্মচারী মাথায় হাত প্রণাম করে বলছে গোপাল, আরেকজন কর্মচারী বলছে হরি, আরেকজন কর্মচারী মানে আরেকজন মানে যে বাকি ছিল মালিক সে বলছে হর। এই ঠাকুরের নামগুলো শুনে গিন্নির কি আনন্দ, বলে দেখলে কিছু জানো তুমি কত সুন্দর ঠাকুরের নাম করছে। বলছে দাঁড়াও গিন্নি বিলটা দেখো, 3টে সুতি শাড়ি নিয়েছে 3,500 টাকা দাম। 3,500 দেখে চোখ বড় হয়ে গেছে। বলছে ওগো এত দাম কেন? বলে কেশব গোপাল হরি হর। বলে ও তো ঠাকুরের নাম। বলে ঠাকুরের নাম নয়, ওগুলো হচ্ছে ইশারা। যখন আমরা ঢুকলাম প্রথম কর্মচারী বলছে কেশব, মানে দোকানে ঢুকেছে এরা কারা, কেশব এরা কারা। দ্বিতীয় কর্মচারী প্রণাম করে বলছে গোপাল। চোরের দোকান বুঝতে না পারেও ভুল করে যখন ঢুকেছে বেটারা গরুর পাল, গোপাল। আরেক কর্মচারী মালিককে বলছে যখন পেয়েছি তাহলে হরি, মানে লুটে পুটে খাই। মালিক বলছে বাজার তো ভালো নাই, তাই হরো। যখন পেয়েছো ঘর মোটকে ধরো। বাইরে ভগবানের নাম আর ভেতরে হলো ইশারা, ইঙ্গিত। তাহলে কৃষ্ণ চোর আর ধেনু চোর, ননি চোর, ননি চোর, মাখন চোর, নাম করা চোর। আর কৃষ্ণের বন্ধুরাও তেমনি চোর। কৃষ্ণের সখা বলছে যে কানাই তুই যেমন চোর তোর ধেনু বৎসরাও তেমন চোর, তোর মতো স্বভাব ওরাও পেয়েছে। তাই চোর চোরের ভাষা বোঝে। আমরা ডাকলে আসবে না, তুই ডাক। তাই কৃষ্ণ ডাকছে হরি বল। এই তাল গানটির নাম গৌরী তেয়ট গান। খুব সুন্দর। দেখুন এইভাবে যদি কেউ ডাকে না এসে কি থাকা যায়? কৃষ্ণ ভগবান ডাকছে। কথাটি কি? প্রথমে সখাদের ডেকেছে, এরপর ধেনু মৎস্যদের ডাকছে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। কিরকম? আরে আরে কি বা, আরে কি বা,
বেনু বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লোয়া আরে আরে কি আরে কি চাঁদ গোবিন্দ আমার বেনুতে ধেনুর নাম লয়ে নাম লয়ে ডাকে ডাকে আয় ডাকে আয় ডাকে আয় গো বলে আয় শ্যামলী আই বলি বেনুতে উলুধ্বনি হরিধ্বনি আয় আয় আর বেশি বেলা নাই যেতে হবে তাই আয় আইসা মলি আই বলি বেনুতে ডাকে আরে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসা বলি আই ধবলি বেনুতে ডাকে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে ডাকে তাতি 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 আইসে মলি আই ধবলি ডাকে আইসা মনি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসা মনি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসা মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসা মনি আই ধবলি ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসা মনি আই ধবলি ডাকে আইসে মলি আই ধবলি নিতাই ডাকে হরি বল হরি বল আইসে মলি আই ধবলি ডাকে
কি সুন্দর কথা। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর কৃষ্ণের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। পুচ্ছ তুলি পিঠে রই পড়ে। আহা মরি রে পুচ্ছ তুলি পিঠে রই পরে। আহা মরি রে পুচ্ছ তুলি পিঠে নয় পরে। বলছি ওই জল বিছুতি গুলো কার বাগানের? তুলে দিল আবার ঝুলে নামালো। হরি বল। ঘন্টাটা একটু বেঁধে দিন তো কিছুক্ষণের জন্য, নাহলে বাচ্চাগুলো গিয়ে দুষ্টুমি করবে। ওরা তো শিশু, ওরা আসলে জানে না, ওরা মজা পাই যা তাই করে। হরি বল। ওরা মজা পাচ্ছে ওখানে, আসল মজা তো আছে কীর্তনে। কই দেখি যে যেখানে বসে আছেন তালে তালে কই বাজাও, করতালি দিন, দেখুন আনন্দ। হরি বল। অবসানে বেনু নাম বুঝিয়া রাখাল সব। অবসানে বেনু নাম বুঝিয়া রাখাল সব। অবসানে বেনু নাম বুঝিয়া রাখাল সব। আসিয়া মিলিল সব সুখে। আহা মরি রে আসিয়া মিলিল সব সুখে। আহা মরি রে আসিয়া মিলিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করিল। ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। চালাইল গোকুলের মুখে। আহা মরি রে চালাইল গোকুলের মুখে। আহা মরি রে চালাইল গোকুল বিমুখে। অবসানে বেনু রব বুঝিয়া রাখাল সব। অবসানে বেনু রব বুঝিয়া রাখাল সব। আসিয়া মিলিল সব সুখে। আহা মরি রে আসিয়া মিলিল সব সুখে। আবার যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র করিল। ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। চালাইল গোকুল আহা মুখে। মরি রে চালাইল গোকুলের মুখে। আহা মরি রে চালাইল গোকুল বিমুখে। তাদের আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। প্রাণ গোবিন্দের সংস্কৃতে আনন্দ আর ধরে না গো। প্রাণ গোবিন্দের সংস্কৃতি বলে ওই না মধুর বৃন্দাবনে। প্রাণ গোবিন্দের সংস্কৃতি ওই না বধুর বৃন্দাবনে। প্রাণ গোবিন্দের সংস্কৃতি ওই না বধুর বৃন্দাবনে। আনন্দ আর ধরে না গো। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আচ্ছা, প্রথমে যাচ্ছে দাদা বলরাম। ঘরে যাবার সময় হয়েছে, দাদা বলরাম প্রথমে যাচ্ছে। হরি বল। তা দাদা বলরাম কেন আগে যাচ্ছে? বড় দাদা তো, তাই বলছে সন্ধে হয়ে গেছে, কোনো বিপদ আসতে পারে, অন্ধকারেই তো বিপদের ভয় বেশি। তা আমি দাদা, আমি আগে যাব। আমি যদি আগে যাই তোদের কোনো ভয় নাই। হ্যাঁ, তাই বলি ও ভাই কোনো ভয় নাই আই রে কানাই। 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 আগে যাব আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে কানাই। যাব আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে কানাই। যাব আমি দাদা বলাই, কোন ভয় নাই আই রে কানাই। তাহলে আগে যাচ্ছে কে? পদাবলিতে লেখা হলো কিরকম? সেদে কান্তি অনুপম আগে ধাই বলরাম। সেতি কান্তি অনুপমে আগে দে ধাই বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে তেধাই বলরাম। সেতি কান্তি অনুপমে আগে দে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আগে বলরাম আর দুদিকে উপসখারা, ছোট্ট বালকরা, শিশুরা। আর পেছনে কে? প্রাণ সখারা, শ্রীরাম সুদাম। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদামে পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে। হরি রে তার মাঝে নব ঘন শ্যামে। আহা মরি রে তার মাঝে নব ঘন শ্যাম। তাহলে সামনে বলরাম, দুদিকে উপসখারা, আর পেছনে প্রাণ সখারা। আর মাঝে কে? মাঝে কে আছে? কৃষ্ণ যে কত মূল্যবান এটা সখারা জানে, তাই কৃষ্ণকে মধ্যমণি করেছে।
মাঝে কে আছে? তার মাঝে নব ঘন শ্যামে, আহা মরি মরি তার মাঝে নব ঘন শ্যামে, আহা মরি রে তার মাঝে নব ঘন শ্যাম। শোভাটি কেমন? বলে যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের চাই মালা, ব্রজের পথ করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজের পথে 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 করিয়ালা, চাই সখা শনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, সখা শনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, প্রকাশনে নন্দলালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, আর নামে দাসী চলু সঙ্গে, বলো নামে দাসী চলু সঙ্গে। তার মাঝে নব ঘন শ্যামে, আহা মরি রে তার মাঝে নব ঘন শ্যামে। এবার আনন্দে যখন গরুর পাল নিয়ে রাখালটা ঘরে আসে, তখন দেখেছেন ধুলো উড়ে, তাই ওই লগ্নটাকে কি বলে? গো খুঁড়ে উড়ে ধুলি, তাই তো নাম গোধূলি। ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুঁড়ো রেনু, ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুঁড়ো রেনু, ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুঁড়ো ঘন বাজে রেনু, সিঙা বেনু, গগনে গো খুঁড়ো রেনু। পথে চলে করি কত রঙ, আহা মরি রে পথে চলি করি কত রঙ্গ, করি রে পথে চলি করি কত রঙ্গ, যতে কোনা খাল গন আপ্পা আপ্পা ঘনে ঘন, গোলা খালে গনে আপা আপা ঘনে ও ঘন। আমাদের ভাব দেখে কি মনে হচ্ছে মা? রাত জেগে জেগে কীর্তন করে মাথাগুলো চলে গেছে না? আসলে আপনারা সবাই ভাবুন আমরা গোবিন্দের লীলার সঙ্গী। তাই সকালে যা করছে আমরাও তাই করার চেষ্টা করব। যখন আনন্দে আসছে, কৃষ্ণকে সঙ্গে নিয়ে আসছে, তো বিরাট আনন্দ। গরুগুলোকে তাড়াতাড়ি চালিয়ে দেয়। হ্যাঁ, দেখবেন একটা বাচ্চা যখন স্কুলে যায়, মর্নিং স্কুল, এখন তো মর্নিং স্কুল নাকি, গরমকাল, উঠতে চায় বাচ্চাটা, উঠতে চায় কি? সকালবেলায় মা যখন বলে খোকা বাবু বাবু ওঠ, ছেলের ভাব দেখবেন, এই ওঠ রে, উঠতেই চায় না। মা জোর করে ছেলেকে তুলেছে, হ্যাঁ, ছেলে দাঁড়িয়ে গেছে বেসিনে, ছেলে শুধু দাঁতটা বের করে আছে, মাই ব্রাশ করাচ্ছে, মা ব্রাশ করাচ্ছে। ছেলের ওঠার আগেই মা কিন্তু একবারে টিফিন ব্যাগ সমস্ত কিছু রেডি করে দিয়েছে, ছেলেকে তাড়াতাড়ি উঠিয়ে। হ্যাঁ, এখনকার দিনে মাদের তো অনেক কেয়ার। হ্যাঁ, আমাদের গোটা মুখ পাউডার মাখিয়ে মা পাঠিয়ে দিতে যায়, এখনকার মায়েদের অনেক ক্রিম, বাবা বাচ্চাদের সানস্ক্রিন, বহু কিছু ব্যাপার। তা ওইটুকু সময়ের মধ্যে সবকিছু মায়েরা করে দেয় কিন্তু। আর তাড়াতাড়ি করে ব্যাগ কাঁধে দিয়ে পোশাক জুতো পরিয়ে ঘর থেকে বের করেছে। আর তখন হর্ন দিচ্ছে, বাস চলে এসছে। বাবা এই কোথাকার মিনি বাস? হ্যাঁ, আর মা ছুটে গিয়ে বাসওয়ালাকে বলছে, দাদা একটু দাঁড়া, এই চলে এসছে, একটু দাঁড়া, একটু 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 এই চলছে। হ্যাঁ হ্যাঁ, মা বাস দাঁড় করিয়েছে, ছেলে তখন অনেক পেছনে, ছেলের যাওয়ার ইচ্ছাই নাই। কিরকম ভাগ জানেন? এই যে যেতেই চায় না, কিন্তু যখন ছুটির ঘন্টাটা বাজে স্কুলে, তখন কি ছেলের এরকম ভাব থাকে? একেবারে লাফায়, ছুটি খাবো গরম গরম রুটি। রাতে রুটি খাবে, কমিটিকে বলে দিল আর কি, এই কীর্তন করতে করতে হ্যাঁ, বাচ্চাদের কিন্তু ঘরে ফেরার আনন্দটা আছে, কিন্তু দুঃখ এটাই
আমাদের আসল ঘরে ফেরার আনন্দটা নাই জয়নিতাই। হরি বল। যদি মরে যাই এই ভয়, মরবো তো বটে, ভয় কেন? মৃত্যুকে যে জয় করে সে মৃত্যুঞ্জয় হয়, যেতে তো হবেই। হরি বল। যার ইচ্ছায় আসা, যার ইচ্ছায় যাওয়া, তারকে ভালোবেসে ফেলো। সে যদি আপন হয়ে যায় তাহলে আর চিন্তা কি, যাওয়াটা কষ্টের মনে হবে না। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, গরুগুলোকে চালিয়ে দেয় রাখাল বালক, দেখেছেন কায়দাটা কিরকম? যা 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 যা। এই রে বাছুরটা কার গো? বাচ্চাটা কার? আপনাদের বোধহয় এই জায়গাটা গোয়ালা জায়গা না? হ্যাঁ, গোবর দেখে বুঝতে পারলাম গাড়ি নিয়ে যাওয়ার সময় যাই রাতে। তাহলে আপনারা তো ভালো জানবেন কি মা? হ্যাঁ, তা আপনাদের যদি সাথ থাকে গোবিন্দের লীলা সঙ্গী হবার, তাহলে মায়েরা আপনারা না পারলে উলুধ্বনি করবেন, আর যদি চান বাবারা মায়েরা ভক্তবৃন্দ সবাই একটু আমাদের সঙ্গে করবেন। কি করবেন বলুন তো? আমরা যেমন করছি। ও বাহ, হ্যাঁ, যতে কোনা খাল কোন আপা আপা ঘনে ঘর, যতে কোরা খাল গনে আপা আপা ঘনে ঘর। বলরাম দাস চলু সঙ্গে। আহামরি রে বলরাম দাস চলু সঙ্গে। আহামরি রে বলরাম দাস চলো সঙ্গে। সর্বনাশ হয়ে গেছে, হায় হায় সর্বনাশ হয়ে গেছে। জাবট গ্রামের কাছে যখন নিজের নিজের ধেনু বাছে, দেখে একটা ধেনু বৎস আছে কোন পাছে। জাবট গ্রাম বললে একটা জায়গা যেখানে নিজের নিজের ধেনু বৎস সব ভাগ করে নেয়, তারপর ঘরে যায়। কিন্তু যখন ভাগ করতে গেল ধেনু বৎস, দেখছে একটা বাছুর যার নাম মঙ্গলী, সে আসে নাই। কৃষ্ণ ভগবান চিন্তায় পড়ে গেছে আর চিৎকার করে ডাকছে, মঙ্গলী রে মঙ্গলী রে মঙ্গলী, কোথায় গেলি? কোথায় গেলি মা? ফিরে আয় রে। ভগবান মঙ্গলী 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 বলে ডাকছে। আপনাদের কাছে এই মঙ্গলী বাছুরের গল্পটা একটু বলি। আপনারা এতক্ষণ যে যেভাবে কীর্তন শুনেছেন আমাদের কিছু বলার ছিল না, তবে উত্তর গোষ্ঠ যে কি এটা বোঝা যাবে এই 10 মিনিটে। তাই এই 5 মিনিট একটু কোন রকম কথা না বলে, আনচিন্তা না করে একটু মন দিয়ে শুনুন, মনটা ভগবানের চরণে রেখে শুনুন। মঙ্গলী নামে একটি বাছুর, সেই বাছুরটি হরি বল, কৃষ্ণ ভগবানের বাছুর। এই ফ্যানের স্পিড অটোমেটিক কমছে আর বাড়ছে, যাই হোক। হরি বল। কৃষ্ণ ভগবানের বাছুর ওই মঙ্গলী। কৃষ্ণ ভগবান গন্ডি দিয়ে বলেছিল, মঙ্গলী গন্ডির বাইরে যাস না, গন্ডির বাইরে বড় বিপদ। মায়েরা বাচ্চা ছেলেগুলোকে একটু কাছে নিয়ে বসুন। কীর্তনের আসরের সামনে ওরা যদি চঞ্চল হয়ে ছোটাছুটি করে আমাদের মনোসংযোগ নষ্ট হয়। কীর্তনের আসরটা এমন হওয়া উচিত নয়। মায়েরা এখানে বেশি সংখ্যায় আছেন, বাবাদেরকে তো আমি খুব কম দেখতে পাচ্ছি। জয় রাধে। তো মায়েরা আপনারা ছেলেদেরকে এখানে ছেড়ে দেবেন না, কারণ প্রচুর তার কিন্তু চারিদিকে ছড়ানো, বিপদ হতে 1 সেকেন্ড দেরি লাগে না। আমি আগে থেকে সাবধান করছি।
ইলেকট্রিকের তার আছে, ক্যামেরার এতগুলো তার আছে, চারিদিকে ক্যামেরা। আপনারা কাছে নিয়ে সন্তানকে বসুন। ওরা তো চঞ্চল, ওরা তো জানে না, ওরা তো শিশু, কিন্তু পরিবারের দায়িত্ব আছে, তো একটু কাছে নিয়ে বসুন। এটা হরিমাসত্ব, এখানে আন কথা চিৎকার গন্ডগোল করলে পুণ্য তীর্থে এসে পাপ করানো হয়। জয় রাধে। খুব মন দিয়ে শুনুন মা। কৃষ্ণ ভগবান গন্ডি দিয়ে বাছুরটিকে বলেছিল, মঙ্গলি রে, গন্ডির বাইরে যাস না, বাইরে বড় বিপদ। কিন্তু মঙ্গলি মিষ্টি ঘাসে খাবো এই লোভে গন্ডির বাইরে গেল। একটা কণ্টকাকীর্ণ বনে, মানে কাঁটার বনে প্রবেশ করলো। কাঁটার বনটা এত ঘন ছিল, মঙ্গলি বাছুরটা যেতে যেতে ওই কাঁটার আঘাতে অঙ্গ থেকে রক্ত ঝরতে লাগলো। চামড়াগুলো কেটে গেছে, চামড়া ঝুলে গেছে, রক্ত ঝরছে সারা গা থেকে। খুব কষ্ট পাচ্ছে বাছুরটা। কষ্ট পেতে পেতে ভাবলো, তাহলে একটু যদি এগিয়ে যাই তাহলে বোধহয় সুখ পাবো। তাই ওই কাঁটার বন পার করে যখন এগিয়ে গেল, তখন দেখছে সুখ নয়, আরো বিপদ বেশি। কেন? জঙ্গলে আগুন লেগে গেছে, যে আগুনকে বলে দাবানল। যদি দাঁড়িয়ে থাকে মঙ্গলি পুড়ে মরবে। তাই মঙ্গলি আবার ছুটলো। ওই বাছুরটা ছুটতে ছুটতে এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে মাটি শেষ, জল শুরু। আর জলটা এতই বেশি, ওই নদীটা এতই বড় যে নদীর এপার থেকে ওই পার দেখা যাচ্ছে না। মঙ্গলি বাছুর ভালো করে বুঝতে পেরে গেল যে সে একা পার করতে পারবে না ওই নদী। ভাবছে সে কি করব, আর ভাবতে ভাবতেই তার দিন শেষ। কারণ নদীর পার থেকে একটা অজগর সাপ উঠে এলো ওই মঙ্গলি বাছুরটিকে খাবে বলে। হরি বল।